কোরআনে কারীমের নাম হচ্ছে ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনার উপরে ফুরকান নাজিল করে দিয়েছি, পুরো জগৎবাসীকে এই ফুরকান থেকে আপনি ব্যাখ্যা করে শোনান। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। আর এই ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। সূরা নিসার 10 নম্বর আয়াত থেকে আপনি জানতে পারলেন এই দুনিয়ায় যারা জনগণের হক দেয় না, এই দুনিয়ার ময়দানে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়, মেরে খায়, এই দুনিয়ায় যারা অন্যায়ভাবে মানুষের মত প্রকাশের অধীনতা দেয় না, স্বাধীনতা দেয় না, এক কথায় বুঝবেন সে রাষ্ট্রীয় পক্ষের জয় হোক, ওটা নির্বাচন। দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় যা খায় সব জাহান্নামের আগুন খেয়ে মরছে। আর এরাই দেখবেন এই দেশে আজ মসজিদের সভাপতি, এরাই দেখবেন আজ এই দেশের মসজিদের সেক্রেটারি, এরাই দেখবেন আজ এই দেশের মসজিদের ক্যাশিয়ার। এই কথা বলে না কেন? বাস্তব কথা বলছি আমি আপনাকে। এই দুনিয়ার ময়দানে যার মাথায় তেল আছে সবাই তেল দেবে। সে এতিমের সম্পদ মেরে খাক, ধর্ষণ করুক, জেনা করুক, যেটাই করুক না কেন, টাকা পয়সা আছে, মাথায় তেল আছে, সবাই হাত দেয়। কিন্তু গরিব দুঃখী যারা আছে তাদের উপরে যে জুলুম হয়, নির্যাতন হয়, এইটার ক্ষেত্রে তখন আর তার কোনো কিছুই মনে হয় না। একটা জিনিস পরিষ্কারভাবে মনে রাখবেন, আপনি ভালো করে বোঝেন, আল্লাহ ফুরকান দিলেন আপনাকে, সত্য আর মিথ্যা জানেন। এই মুর্শিদাবাদের এই ডোমকলের এই জায়গায় আমি যদি বলি কে কে কোরআন পড়তে পারেন, একটু হাত তোলেন তো, তোলেন। অনেকে হাত ওঠাচ্ছে না, দেখছেন, পারে না। আপনার বান্ধবী কলেজ লাইফে আপনাকে যদি একটা চিঠি দিত, সবার প্রথম এই চিঠিটা পাওয়ার পরে আপনি আনন্দের সহিত চিঠিটা নিয়ে আদর করতেন। এতদিন পরে একটা মেয়ের পক্ষ থেকে আমাকে চিঠি দিয়েছে, কি আনন্দ গো, ভাস করে নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে দৌড়ে আসতেন। বাড়ি এসে খেয়ে দিয়ে দরজা জানলা বন্ধ করে ওই চিঠি বের করে পড়তেন। কি আনন্দ আপনার, আমার বান্ধবী আমাকে চিঠি দিয়েছে। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, বান্দা শোন, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, আমি তো তোর বন্ধু। আমাদের বন্ধুকে আরো জোরে বলেন, জোর হলো না, আরো জোরে বলেন। একটা কথাও বানিয়ে বলবো না। সূরা মাইদার 55 নম্বর আয়াত, খাতা কলম নিয়ে বসেন আর লেখেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, আমি তোর শ্রেষ্ঠতম বন্ধু, আমি তোর অভিভাবক। এই দুনিয়ার ময়দানে আমি তোকে একটা চিঠি আকারে কোরআনে কারীমের মতো একটা কিতাব দিলাম, ফুরকান দিলাম। এই দুনিয়ার ময়দানে এটা সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য আমি তোকে দিলাম। এই দুনিয়ার ময়দানে এটা পাওয়ার পরেও যদি অস্বীকার করে মারা যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের মধ্যে জায়গা করে দেব। কারণ শয়তান আমার আল্লাহর হুকুম যখন মানলো না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, শোন, এই দুনিয়ার ময়দানে তোর যারা অনুসরী হবে, তোকে যারা অনুসরণ করবে, প্রত্যেকটাকে দিয়ে আমি আমার জাহান্নাম ভরাট করব। আমার আল্লাহ কিন্তু এই কথা শয়তানকে বলেছিলেন। ও বন্ধু, আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় এটা, এই দুনিয়ার ময়দানে সিস্টেম আলাদা। জীবিত থাকাকালীন অবস্থায় আপনি কোরআন পড়তে পারলেন না, কোরআনের কোনো আমল আপনি করতে পারলেন না, কোরআনের পথে আপনি ফিরে আসতে পারলেন না। একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবেন, এই দুনিয়ার ময়দানে কোরআনের পিছনে এসে সময়, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, নেতাগিরি, পাওয়ারগিরি, সামসাগিরি সব যদি কোরআনের পক্ষে দেখাতে পারেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এইগুলোর হিসাব একটাও নেবে না। কিন্তু এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যা আছে সবগুলো সে যদি চালায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার কাছে হিসাব নেবে। ওই দিন কিন্তু হিসাব দেওয়ার মতো কোনো কায়দা আপনার নেই। আপনার এখনই মনে হয় আপনি ধরা খাবেন, একথা বলেন না কেন? আপনার এখনই মনে হচ্ছে মারা তো জানিনি, আপনার জন্য এখনো কবর খনন করাই হয়নি, সাদা কাপড় আনাই হয়নি, বাঁশ কাটা হয়নি, গরম পানি করা হয়নি বড়ই পাতা দিয়ে। এখন এই যদি মনে হয় আল্লাহ আমি ধরা খাচ্ছি, খাবো, এই চিন্তা টেন্ডেন্সি যদি আপনার ভিতরে এখন এই তৈরি হয়ে যায়, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আমি এখনই আপনাকে ডাক দিয়ে যাচ্ছি, আহ্বান করে যাচ্ছি। আমার আল্লাহ ফুরকান নাজিল করে দিয়েছে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্যে। আজকের পর থেকে আপনাকে
শপথ করে যাওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ আয়াতের মধ্যে শুধু এতিমদের হকের কথা আল্লাহ উঠায়নি, এতিমের সম্পদ আদি টাকা পয়সা যারা মেরে খায় তাদের ব্যাখ্যা দিয়ে আল্লাহ শেষ করে দেয়নি। আপনার প্রতিবেশীর মধ্যে যারা আছে তাদের খোঁজ খবর আপনাকে নেওয়া লাগবে, তাদেরও হক আছে। এই কথা বলি না কেন? হক কি শুধু এই এতিমের? মা বাবার হক আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আছে। আজ পৃথিবীর ময়দানে আমরা যারা আছি, আত্মীয় স্বজন মেহমান দেখলে রাগ হয়, মন খারাপ করে। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার তালহা। বিশ্ব নবী আমার মসজিদে নববীতে আছে, এমন সময় একটা ফকির এসে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী, আমাকে কিছু দিয়ে দেন, আমি 3 দিনের প্রায় ক্ষুধার্ত। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আমার এই ফকির এই মেহমানটাকে তোমরা একটু মেহমানদারি করাতে পারবা? বিশ্ব নবীর কথা শোনার পরে হযরতে তালহা ডাক দিয়ে বললেন, হুজুর আমার সাথে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। হযরতে তালহা নিয়ে বাড়ি চলে গেলেন। নিয়ে যাওয়ার পরেই স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী বাড়িতে কোনো খাবার আছে নাকি? বাড়িতে মেহমান নিয়ে এসেছি। উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, স্বামী আমার এদিকে আসেন, এ বাড়িতে যতটুকুন খাবার আছে শুধু তোমার আর আমার, আর সন্তানাদির প্রয়োজন আছে। বিশ্ব নবীর মেহমান যেহেতু নিয়ে এসেছ, আমরা না খেয়েই ঘুমাবো, কিন্তু একটা তো সমস্যা আছে। বলে কি? মেহমানকে যখন খাবার দেবেন প্লেটে করে, যেই ঘরের মধ্যে মেহমানকে খাবার দাবার দেবেন ওই ঘরের মধ্যে তিনি তো একা বসবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকেও ডাকবে। খাবার তো এতটুকুন, এই এতটুকুন খাবার মেহমানকে দিয়ে দিলে আপনাকে দেওয়ার মতো তো কোনো কিছু থাকে না। স্বামী আমার কাছে একটা বুদ্ধি আছে, একটা উপায় আছে। বলে কি? যখন মেহমানকে খাবারের প্লেট দেওয়া হবে, ঘরের বাতি যে ল্যাম্প যেটা থাকবে এটা অফ করে দেবেন, এমনিতেই নাড়াচাড়া করবেন, মনে করছেন আপনি খাচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবীর মেহমানকে নিয়ে গিয়ে তালহায় মেহমানদারি করালেন। হযরতে বিলাল মসজিদে নববীতে ফজরের আজান যখন দিয়ে দিলেন, তালহা বিশ্ব নবীর মেহমানকে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী দূর থেকে তাকিয়ে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, তালহা আমার মেহমানের সঙ্গে কি এমন আচরণ করেছো? আমার আল্লাহ তোমার শানে সূরা হাশরের 9 নম্বর আয়াতটাই নাজিল করে দিয়েছে। এই পৃথিবীর ময়দানে মেহমান দেখলে রাগ করবেন না, আরো বরকত নিয়ে আসবে আপনার বাড়িতে এই মেহমানরা। দূর দূরান্ত থেকে আমরা মেহমান, এই জায়গার মধ্যে আমাদেরকে বসিয়ে রেখে যারা চলে যাবে, আমরা 2টা মেহমান বসে আছি এই জায়গায়, এই জায়গাতে আমাদের রেখে যারা চলিয়ে যাবে, বুঝবেন ওটা হার কিপটা, ওর মতো কিরপন আর দুনিয়া একটাও নেই। কথা বলেন না কেন? দেখেন কোনটা উঠছে। আমার বন্ধুরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল আপনাকে এইটা। এই দুনিয়ার ময়দানে এতিমের হকটাই শুধু না, আজ এই দেশে কত সন্তান তার মা বাবার হকটা পর্যন্ত আদায় করে না। এই দেশে আজ কত পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে নিজে খায় দায় আনন্দ করে ফুর্তি করে, কিন্তু পাড়া প্রতিবেশীদের মধ্যে কত গরিব মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, ওর ওদিকে কোনো খোঁজ নেই। ও যদি পারে আরো 10 জনাটা নিজে মেরে খেয়ে ফেলতে পারে। এই লোকগুলোই যখন ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আয়াতটা আমার বারবার মনে পড়ছে। বন্ধু ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে আমার বাংলাদেশের কথা বলছি। আমার বাংলাদেশের মধ্যে একটা সিস্টেম আছে, ভোটের মৌসুম যখন শুরু হয়ে যায়, নায়িকা হিসাবে দাঁড়িয়েছে মাহিয়া মাহি, নায়ক ফেরদৌস মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে মসজিদগুলো পর্যন্ত অপবিত্র করছে এরা। এই লোকগুলো যখন এই পৃথিবীর ময়দানে মন মানসিকতা তৈরি করে ফেলে, তারা ক্ষমতার আসনে যাওয়ার জন্যে একবার যদি চেয়ার পেয়ে যায়, তারা গরিব দুঃখী অতিম মিসকিন যারা আছে কারো কোনোটাই মানবে না। নিজের টাকাগুলো তো খাবে, গরিব দুঃখী যারা আছে তাদের টাকাগুলো মেরে খাবে। এই দুনিয়ার ময়দানে ভোটটা আপনাকে আল্লাহ আমানত দিয়েছে। ভোট কি? বলেন না কেন? ভোট কি? ভোট যাকে তাকেও দেওয়া যাবে না, ভোট দেওয়ারও হক আছে। যেখানে যে হক ওইখানে ওইটা আদায় করা লাগবে। আমার আল্লাহ আপনাকে সেজদা দিতে বলেছে মসজিদে গিয়ে, কারণ সেজদা দেওয়ার স্থান এই মসজিদ বলা হয়। তা না আপনি বাবার পায়ে গিয়ে সেজদা দেন, থাপড়িয়ে কান ফাটিয়ে দেওয়া দরকার না। যেখানে যে হক ওই জায়গায় ওই
হক আদায় করা লাগবে। ভোটের কথা বললাম, অনেকের মনে হয় গায়ে লাগলো, বলে হুজুর এসব কি বলার দরকার কি, এগুলো তো রাজনৈতিক বিষয়। এই পৃথিবীর ময়দানে কোরআনের আয়াত যদি ব্যাখ্যা করতে গিয়ে এর ব্যাখ্যাগুলো চলে আসে, আমার কোনো কিছু করার নেই। কারণ মানুষ আজ এই দেশে হক কোনটা বাতিল কোনটা এগুলো কোনোটাই চিনতে পারে না। ও বন্ধু, আমি আজকে আপনাকে বলে গেলাম, এই দুনিয়ার ময়দানে শুধু এতিম বলতে আল্লাহ এটা বোঝায়নি। জনগণ যে সরকারের কাছে এতিম, আর এই দুনিয়ার মানুষগুলো এইরকম সরকার কাদেরকে নির্বাচন করবে যাতে করে পরবর্তীতে এতিমের খাতায় নাম না পড়ে। এমন এমন মানুষ আমার বাংলাদেশে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদ পেয়ে যায়। সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না, জন্ম নিবন্ধন বানাতে ততটা কষ্ট। একথা বলেন, পায়ের জুতো ক্ষয় হয়। অনেকদিন আগে মা বাবা মারা যায়, তাদের নামে রেশন কার্ড চালু করে দিয়ে নিজে খাচ্ছে। কত কি দেখবেন বন্ধু। এবার আমি আপনাকে একটা আয়াত বলছি, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। যেহেতু ব্যাখ্যা হচ্ছে জনগণ যারা আছে কাদের কাছে এতিম, বলেন বলেন মুখস্থ করে যান, জনগণ কাদের কাছে এতিম, আরো জোরে বলেন। সে হিসাবে ব্যাখ্যা শুনে যান। এই দুনিয়ার ময়দানে কাদের পিছনে আপনি দৌড়াবেন, কাদের পিছনে আপনি দৌড়াবেন, কাদের পিছনে স্লোগান দেবেন, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 59 নাম্বার আয়াত। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, এই আতিউ শব্দটাকে আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার্ব, আর বাংলায় বলা হয় ক্রিয়া। এটা আমার আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে, আল্লাহর পরে এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বের পরে এই দুনিয়ার ময়দানে যারা নেতৃত্ব দেবে আমার আল্লাহ তাদের ক্ষেত্রে কিন্তু আতিউ শব্দটা দেয়নি। মুর্শিদাবাদবাসী না দেওয়ার কারণ কি? অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে না দেওয়ার কারণ কি, কোন কারণে দেওয়া হলো না। এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ এই শব্দটা এই কারণেই দেয়নি, কারণ আমার আল্লাহর নেতৃত্বকে আপনাকে মেনে নেওয়া লাগবে। আমার আল্লাহ যে রায়গুলো দিয়েছে এইগুলোতে কোনোদিন দ্বিমত করা যাবে না, অহংকার করা যাবে না। এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোতে আদেশ দিয়েছে ওগুলো মেনে নেওয়া লাগবে, যেগুলোতে নিষেধাজ্ঞা দিয়েছে ওগুলোর থেকে দূরে থাকা লাগবে। এই জন্য দেখেন, আল্লাহর নামের আগে আতিউ, বিশ্ব নবীর নামের আগে আতিউ, কিন্তু উলিল আমর যারা আছে তাদের নামের আগে আল্লাহ দিলেন না। এই কারণে, কারণ এই সমাজের মধ্যে আল্লাহর পরে নবীজির পরে এই সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেবে তারা যেন আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফলো করে চলে। এই কথা বলে না কেন? এমন এমন মানুষগুলো আজ এই দেশে নেতা হয়, আল্লাহ বলতে বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড, আনসিং নাথিং। এই কথা বলে না কেন? এই ফতোয়াই স্লোগান এই দুনিয়ার ময়দানে যারা একটার পর একটা দিয়ে যান, আমি তাদেরকে বলছি খবরদার। এই পৃথিবীর ময়দানে আপনি নেতা মানেন, আমার নিষেধ নেই, মানতে গেলে দেখা লাগবে আমার আল্লাহকে মানে কিনা, রাসূলুল্লাহকে মানে কিনা। এমন এমন নেতা আমার বাংলাদেশে আছে যে নেতারা সারা জীবন রাস্তার মোড়ে মোড়ে চিল্লায় মেয়েদেরকে সমান অধিকার দেবে, সমান অধিকার দেবে। কথা বলে না কেন? মায়েরা এই কথা শোনার পরে বুকে কোনো ওড়না নেই, এক বুক জ্বালা, বুক নিয়ে বের হয় ময়দানে, দৌড়া দৌড়ি করে চতুর্দিকে ঘোরাফেরা করে আর স্লোগান দেয় সমান অধিকার চাই, সমান অধিকার চাই। ও মায়েরা যারা আছেন, বিবেকবার মানুষ যারা বসে আছেন, কান খাড়া করেন। এই দুনিয়ার ময়দানে ফুরকানের মধ্যে আমার আল্লাহ যে ব্যাখ্যাগুলো দিয়েছে, একজন নারীকে এত পরিমাণে সম্মানিত মর্যাদা দিতে আমার আল্লাহ কোরআনের বিধান দিয়ে বিশ্ব নবীর মাধ্যমে করেছেন। মেয়েদের বিয়ে করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট পর্যন্ত তৈরি, মহারানা। একজন পুরুষ বিয়ে করতে গেলে অবশ্যই তাকে মহারানা দেওয়াই লাগবে, কারণ এটা নামাজ রোজার মতো ফরজ। ইসলামী নিয়ম নীতি না চলার কারণে আজ এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মহারানা আউট। এখন এই সমাজের মধ্যে চলে যৌতুক। এই কথা বলেন না কেন?
আমার মায়েরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই এক জায়গায় হয়ে আন্দোলনের ডাক দিতে পারতো, ঐক্যতা অর্জন করতে পারতো, মহারানা যদি না দেয় আমরা বিয়ে বসবো না। কিন্তু বিয়ে দেবে কি? আগেই হাত ধরে বলে তুমি আমার আর আমি তোমার। এই জন্য তো আমাদের এই সংসারগুলো টেকে না। যুবক ভাই যারা আছো খবরদার এই কাজের দিকে যাবে না। নবীজি বলেন যুবক যারা আছো ভালো করে বসবে, আমার কাছ থেকে আজকে আমল নিয়ে যাও। বিয়ে যদি করতে চাও, মা বাবাও যদি বিয়ে দিতে চায়, যাকে তাকে বিয়ে করি, মারামারি করার দরকার নেই, লাঠি ঠাঙ্গা নিয়ে মারামারি করার দরকার নেই। বউয়ের হাতে যদি মার খেতে না চাও, তাহলে আমি তোমাদেরকে বলছি নবীজি বলেন বিয়ে যদি করতে চাও, 1 নম্বরে দেখবা মেয়েটার চেহারা সুন্দর কিনা। 1 নম্বরে কি দেখা লাগবে? বলেন বলেন। 1 নম্বরে চেহারা দেখা লাগবে। 2 নম্বরে দেখা লাগবে মেয়েটার ধন সম্পদ টাকা পয়সা আছে কিনা। 3 নম্বরে দেখা লাগবে এই মেয়েটা পর্দা করে কিনা। 4 নম্বরে দেখা লাগবে মেয়েটার অন্তঃকরণে আল্লাহর ভয় আছে কিনা। নবীজি বলেন এই 4টা গুণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে তাকে অনায়াসে বিয়ে করা যায়। কিন্তু আমাদের সমাজের নিয়ম নীতি আলাদা। বাংলাদেশের মধ্যে হাজারো নেতা আছে, মেয়েদের এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা তাদেরকে ঘর থেকে রাস্তায় বের করে সারাটা জীবন স্লোগান দেয়, সমান অধিকার চাও, সমান অধিকার চাও। আমার মায়েরা না বোঝার কারণে ব্যানার একটা হাতের নিয়ে নেমে যায়। নেতা সারা জীবন পল্টনের ময়দানে চিল্লা পাল্লা করেছে, একদিন জোরে চিল্লাতে গিয়ে এসেছে জ্বর। জ্বর আসার পরে বাড়ি গিয়েছে নেতা। বাড়ি যাওয়ার পরে দেখছে জ্বর, মাথা ব্যথা আরো বেড়ে যাচ্ছে। ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর প্রসাব নিয়ে যেতে বলেছেন, পরীক্ষা দেবে, টেস্ট করবে। তাই ডক্টর এ কথা বলে তাকে যখন বাড়ি পাঠিয়ে দিলেন, বাড়ি আসার পরে প্রসাব করে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছে। ওর বউ ঝাড়ু দিতে গিয়েছে পরে, বাধ্য হয়ে কি করবে, নিজে প্রসাব করে ওই জায়গার মধ্যে রেখে দিয়েছে। সন্ধ্যাবেলার দিকে ওই প্রসাব হাতে করে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নেতা। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে একবার ওর দিকে তাকায় আর একবার রিপোর্টের দিকে তাকায়, ডাক দিয়ে বলে কি আমি বাঁচবো না? বলে বাঁচবেন কি না জানি না। বলে কেন? জটিল রোগ। বলে জটিল রোগ না, আপনার 9 মাস। নেতা চিল্লা পাল্লা করেছে। এবার রিসিপশনটা হাতে নিয়ে, প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বাড়ি যায়। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে স্ত্রী আমার 9 মাস, আমি মনে হয় আর বাঁচবো না। মায়েরা যারা আছেন, যাদেরকে আজকে সমান অধিকারের কথা বলে যারা রাস্তায় নামায়, আমি শুধু এই ভুলটা ভাঙানোর জন্য উদাহরণটা দিচ্ছি, অন্যদিকে কেউ নেবেন না। নেতা বাড়ি দিয়ে ডাক দিয়ে বলে স্ত্রী আমার 9 মাস, আমি আর বাঁচবো না। সন্তান জন্ম দিতে গিয়ে কিরকম কষ্ট হয় আমি তো জানি না, তবে তুমি আমাকে যদি একটু বলতে কেমন কষ্ট হয়। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী, সারা জীবন তো চিল্লাও মেয়েদের সমান অধিকার দিবা, সমান অধিকার দিবা, কোনোদিনও পারবে না, কোনোদিনও তোমরা পারবে না। কারণ আমরা মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমাণ আমাদের কষ্ট হয়, এরকম কষ্ট তোমরা কোনোদিন সহ্য করতে পারবে না। তাহলে আজ যারা মাইদের ধোকা দিয়ে বোকা বানিয়ে যারা রাস্তায় নেমে যারা আন্দোলন করাচ্ছে, লড়াই করাচ্ছে, যারা এই পৃথিবীর ময়দানে ইসলাম থেকে, দিন ইসলাম থেকে যারা দূরে সরে নিয়ে যাচ্ছে, ও বন্ধু ভালো করে বুঝবেন এই দুনিয়ার ময়দানে তার হক ছিল আল্লাহর প্রতি, যে তার পর্দা বিধান ফরজ এটা করা লাগবে, কিন্তু সে করলো না। রাষ্ট্রীয় পক্ষ থেকে তাকে রাস্তায় নেমে নিয়ে গেল, রাষ্ট্রীয় পক্ষ থেকে তাকে বেপর্দা করা হলো। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর ময়দানে এই রকম কর্মসূচি দুনিয়ায় যারা তৈরি করবে, এই দুনিয়ার ময়দানে ওরা যা ভক্ষণ করবে, ওরা যা খাবে, সবগুলো হচ্ছে আগুন। সব কি? আরো জোরে বলেন। এবার নবীজির হাদিস বলছি, কান খাড়া করেন। বুখারী